তুমি যে ছেলেটাকে কোলে করে নিয়ে আছো আব্দুল মুত্তালিব, ওই ছেলেটার নাম রেখে দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মতন যেন আওয়াজ শোনা গেল, মানুষের মতন যেন আওয়াজটা পাওয়া গেল। আব্দুল মুত্তালিব পেছন দিকে তাকিয়ে তিনি দেখলেন, বলে কোন মানুষটা আমাকে আওয়াজ দিয়ে গেল, কিন্তু বাবা কোন মানুষকে দেখতে পাওয়া গেল না, ওই জায়গায় কাউকে দেখা গেল না, ওই জায়গায় কাউকে খুঁজে পাওয়া গেল না। আব্দুল মুত্তালিব যেন আগে দিকে তিনি যখন পদার্পণ করো, কে যাও আওয়াজ দিচ্ছি, বলে আব্দুল মুত্তালিব যাকে তুমি কোলে করে নিয়ে আছো বাচ্চাটার নাম রেখে দিও মুহাম্মদ, কারণ তার আসমানে নাম হলো আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ হবে আসমানে আর জমিনে হবে মুহাম্মদ, আর মুহাম্মাদের প্রশংসায় প্রশংসিত হবে। আর মানুষরা এই নামটা যখন জপে নিবে তখন তারা জান্নাতের হকদার হয়ে যাবে। আমার নবীর নামে এত মজা, আমার নবীর নামে এত মজা, শামসুদ্দোহা বদরুদ্দোজা। আমার নবীর মধুর নামটা যখন জপে নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমার নবীর নামটা আসমানে রেখেছে আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব তিনি বলেন, নবী যখন আমার পতাকা মুহাম্মদকে যখন আমি কোলে নিয়ে চলে আসলাম, আসার পরে বাড়ির ভিতরে যখন ঢুকে গেল, আমার বৌমা যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে যেন দেখতে আসে, আমাকে জিজ্ঞাসা করে, বলে আব্বা হুজুর আপনার পোতাকে আপনি নিয়ে গেলেন, আব্বা হুজুর বলেন আপনি নাম কি রেখেছেন বলো। ওই সময় আমেনা যখন জিজ্ঞাসা করে না পন্ন শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করে, বলে আব্বা হুজুর আপনি নাম কি রাখলেন আপনার পোতার, আপনার ভাইয়ের আপনি নামটা কি রেখেছেন বলো। তখন আমার আব্দুল মুত্তালিব বলছেন, বলে আমিনা এর নামটা রেখেছি আমি মুহাম্মদ। রে বলেন না সুবহানাল্লাহ। আমিনা বলেন, আল্লাহ গো, আমি যখন স্বপ্ন জগতে দেখেছিলাম এই নামটা তো কাউকে আমি বলি না, এই নামটার তো খবর আমি কাউকে বলি না, আমার শ্বশুর নামটা কেমন করে জানতে পারিল, আমার শ্বশুরকে তো আমি কোনোদিন বলি না। আমি জিজ্ঞাসা করলাম, বলে আব্বা হুজুর আপনি যে নামটা রেখেছেন, বলে নামটা আপনি কেমন করে জানলেন, এই নামটা আপনাকে কে বলল? তখন বলছেন, বলে আমিনা রে, এই নামটা তো আমাকে আমি তো রাখি না, কে যেন আসমান থেকে আওয়াজ দিয়ে বললো, বলে আব্দুল মুত্তালিব তোমার পোতার নাম রাখবে তুমি মুহাম্মদ। আমিনা বলছেন, আল্লাহ গো, এতদিন ধরে স্বপ্নটা আমি দেখেছিলাম, স্বপ্নটা গোপনে রেখেছিলাম, আল্লাহ আমাকে যে স্বপ্নটা জানিয়ে দেওয়া হয়েছিল, স্বপ্নের মাধ্যমে নামটা জানিয়ে দেওয়া হয়েছে, আমি আজকে প্রকাশ করে দেব। তিনি বলছেন, বলে আব্বা হুজুর আমি একদিন যখন স্বপ্নে জগৎ দেখেছিলাম, এই নামটা আমাকে স্বপ্ন জগৎ একজন ব্যক্তি আমাকে জানিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা শোনা মানে জওয়ান যুবকেরা আমার মা জনধীরা সরাও, ওই সভাতে যখন তিনি বললেন আল্লাহ আমার আল্লাহ তরফ থেকে একটা সোনার তাবিজ দেওয়ানো হয়েছিল। হযরত আমিনা বলেন, আমি তাকিয়াটাও আমি বালিশটা যখন উল্টে দেখলাম, আমি তলে বালিশের তলে দেখা গেল যে সোনার তাবিজটা দিয়েছিল, ওই সোনার তাবিজটা বালিশের তলায় ছিল। জোরে বলে ও বাবা। আমিনা বলল, স্বপ্নের কথা মিল হয়ে গেল। আব্দুল মুত্তালিব তিনি টাঙ্কা বাজিয়ে দিলেন, রান করে দিলেন। এই জগৎবাসীরা মক্কাবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার মুহাম্মদ জগতের বুকে দুনিয়ার বুকে এসেছিল, তোমরা বলবে সে বাপ হারা এতিম হয়ে আসেন, এই বলে আমি তা বলতে দেব না। আব্দুল মুত্তালিব বলে তিনি এলান করে দিলেন, বলে শুনে নাও এ মক্কাবাসীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম
তোমরা যে যেখান থেকে এসে যাও আর মক্কা নগরে যেন মক্কা জমিনে এই মক্কা দেশে যেন কোন মানুষের বাড়িতে 3 দিন ধরে যেন উনুন না জ্বলে, রান্না বান্না যেন না খাই, খাবার তৈরি হবে না। আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে কথা দিয়ে দিলাম, আমার মুহাম্মাদের দুনিয়াতে আসার কারণে আমি 3 দিন ধরে তোমাদেরকে দাওয়াত খাওয়াবো। জোরে বলো। এ বাবা, আমাদের বাচ্চা জন্ম নিলে পরে আমরা কি করি? মুখে ভাত বলি না, মুখে ভাত দেওয়া হয়। এ বাবা, তোমার যদি ইখলাসের সহিত তোমার ভালো নিয়া যদি হয়, এ মুসলমান, আব্দুল মুত্তালিব তিনি বলেন 3 দিন ধরে মক্কা নগরে আমি খানা খাইয়েছিলাম। 3 দিন ধরে কোন মানুষকে রান্না করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আব্দুল মুত্তালিব বলল, আমার নবীর মহাব্বতে আমি খাইয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনার কোলে যখন আমার নবীকে দেওয়া হলো, হযরত আমিনা রাত্রি বেলাতে তিনি ওই সময় আমার নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরাও। হযরত আমিনা, কেউ বলেছেন আমার নবী আমিনার কোলে 27 দিন ছিলেন। এ বাবা, আমিনার মনের কথা আমার আল্লাহ পাক জানায়া দিচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমিনা বলেন, আমার নবীকে নিয়ে আমি যখন রাত্রি বেলায় শুয়েছিলাম, হযরত আমিনার চোখ দিয়ে যেন পানি ঝরে, আমিনার চোখ দিয়ে টস টস করে পানি ঝরে যায়। আমিনা বলে, আল্লাহ, যদি আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার স্বামী যদি আজকে দুনিয়ায় বেঁচে যদি থাক, আমার স্বামী আজকে বেঁচে থাকলে আমার বাচ্চাটাকে দেখে বড় আনন্দ পেত, আমার বাচ্চাটাকে কত আনন্দ করে, আমার বাচ্চাটাকে কত আদর করে। তো আল্লাহ, আজকে বাচ্চাদের বাবারা, ছোট বাচ্চাদের বাবা বাজার থেকে দোলনা কিনে নিয়ে আসে, কত খেলনা কিনে নিয়ে আসে, আমার ছেলেকে খেলনা কিনে দেওয়ার মতন তো তার পিতা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাকে খেলনা কিনে নিয়ে এসে দেওয়ার। এই বলে মনের দুঃখ মনের সঙ্গে তিনি কথা বলতে আসেন। আবার আমি না আরো চিন্তা করেন, আল্লাহ, এ মক্কা জমিনেও বাচ্চারা জন্ম নিলে পরে তাইফ দেশ থেকে তাইফের মানুষেরা বড় দরিদ্র আছে, এই তাইফের মানুষেরা বড় দরিদ্র, ওই তাইফের মানুষেরা আসার পরে মক্কা থেকে বাচ্চা নিয়ে যায়, আর বাচ্চা নিয়ে যাওয়া তারা পোষিত পালিত তারা করাও, এইরকম ভাবে তারা বাচ্চা গুলো নিয়ে যায়। আমার বাড়ি যদি কোনো একজন মহিলা আসে তাহলে পরে ওই মহিলাটা তো বাচ্চা নেবে না, কারণ আমার বাচ্চাটা রব্বা নয়, এই বাচ্চাটা গোলে এতিম হয়ে দুনিয়াতে তিনি এসেছেন। এই বলে আমি না তিনি চোখের পানি ঝরাচ্ছিল, এই বলে তিনি চোখের পানি ঝরাও, ওই বলে যখন চোখের পানি ঝরাতে আরম্ভ করেছিল, আমি না যেন চোখের পানি ঝরতে ঝরতে নিন্দ্রায় এসেছে। হযরতে আমিনা যখন নিন্দ্রা চলে এসেছেন, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক বলেন, আমিনা গো, আজকে তুমি কন্দন করো আমিনা, তুমি নবীর মা হয়ে নবীর জন্য তুমি চিন্তা করো, আমার নবীর জন্য চিন্তা কাউকে করতে হবে না, আমি আল্লাহ পাক আমার নবীর জন্য ভেবে রেখেছি। আমিনাকে বলে, আমিনা, তোমার ছেলেটা কোনো দুনিয়া ছেলের মতো নয়, আমি আল্লাহ তোমার ছেলেকে আলাদা করে বানিয়েছি। ওগো আমিনা, তোমার ছেলেকে আমি আলাদা করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওগো আমিনা, তবে শুনে রাখো আমিনা, তোমার বাচ্চাটা কোনো দুনিয়ার খেলনা নিয়ে খেলবে না, বেলাও আবার তোমার বাচ্চাটা খেলনা নিয়ে খেলবে, আসমানের পূর্ণিমার চাঁদ তার সঙ্গে খেলা করবে, কোন দুনিয়ার খেলনা নিয়ে খেলবে না। ওগো আমিনা, তুমি চিন্তা করে একটা যদি দুধ মা পেয়ে যেতাও, ওগো আমিনা, তোমাকে আমি জানাইয়া দিই, তুমি শোনা নাও। আমিনা বলছেন, আমি রাত্রি বেলাতে স্বপ্ন দেখিলাম। কি স্বপ্ন দেখলে আমিনা বলো? আমিনা বলছেন, আমার সম্মুখীন যেন কি একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষের জায়গাটির গেল। বলছেন, আমিনা
গো তুমি চিন্তা করো না আমিনা, তোমার ছেলেটার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন দাইমা আল্লাহ রেডি করে রেখেছে, যার নাম হলো হালিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আমিনা তুমি শুনে রাখো, ওই মহিলাটার নাম হলো হালিমা, তার বাড়ি হলো তায়েব দেশে। ওগো আমিনা, ওই মহিলাকে সবাই চেনে হালিমা তো সাদিয়া নামে। জোরে বলে নাও, তার নাম হলো হালিমা তো সাদিয়া। এ হালিমা নাও, আবার আমিনাকে জানিয়ে দেওয়া হলো আমিনা ওই মহিলাটা আল্লাহ পাক রেডি করে রেখেছে তোমার বেটার জন্য, আর ওই মহিলাটা আসবে তোমার বেটা মুহাম্মদকে নিয়ে যাবে, আর হালিমা দুধ পান করাবে। এইদিকে হযরতে আমিনা রাত্রি বেলায় স্বপ্ন দেখাও, হযরতে হালিমা তিনি জানো ওই সময় তায়েব দেশের মানুষেরা বাবা বড় দরিদ্র, তিনারা ছিল খুব গরিব ছিল। তায়েব দেশের মানুষের একটা পেশা ছিল, জঙ্গল থেকে তারা লকড়ি কেটে নেওয়ার পর বাজারে বিক্রি করত। কোন মহিলারা মাঠে যাবার পরে ওরা তারা শাক কেটে নিয়ে বাজারে বিক্রি করত। সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড কিতাবের মধ্যে আমার হালিমাতুস সাদিয়ার নামে বর্ণনা করা। হালিমাতুস সাদিয়া যারা মাঠে ময়দানে তিনি কি করতেন, ছাগল চড়াতেন, আর হালিমা মাঝে মাঝে মাঠে ময়দানে শাক কেটে তিনি বাজারে বিক্রি করে এরকম করে সংসার চালাতেন। বাবা সেই দিনে কোনো ইনকাম কিছু হয়নি। হালিমা বলে আমি সেই দিনে আমার বাড়িতে কোনো খাবার হয়নি, আমি সেই দিনে যেন আমার স্বামীকে কিছু খাবার খাইয়া, আমার ছেলে সন্তানদেরকে খাবার খাইয়া, আমি সেই দিনে খাবার বাড়িতে আমার ছিল না, আমি সেই দিনে পানি পান করে রাত্রি বেলায় এসেছিলাম। হালিমা বলে আমি ভোকা ছিলাম, আমার পানি পান করে ভোকা আমার মিটে নাই, আমার পিয়াসা মিটে নাই। বলো বাবা, কোন মানুষের যদি পেটে খিদা লাগে থাকে তাহলে কি ঘুম আসবে? ঘুম আসবে বাবা? ঘুম আসবে না। হালিমা বলেন আবার যেন ঘুম আসে না, হঠাৎ করে যেন আবার নিদ্রা চলে এসেছে। ওই সময় যেন আমাকে ডাক দেওয়া হলো। একজন ব্যক্তি যেন মাথায় পাগড়ি পরে আছে আর লম্বা পোশাক পরে আমার সম্মুখে যখন এসে হাজির হয়ে গেল, আমাকে ডাক দিয়ে বলছেন, বলে হালিমা গো, হালিমা তুমি আর ঘুমায় না হালিমা। হালিমা বলল আমি যখন দেখলাম আমি স্বপ্ন জগতে দেখতেছি, আমাকে ডাক দেয় হালিমা তুমি আমার হাতে হাতটা দিয়ে দাও। হালিমা বলল বাবা আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনার হাতে কেন হাতটা দেব? বলছেন হালিমা আমি তোমার কাছে এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। জোরে বলো হালিমা তুমি আমার হাতে হাত দাও। হালিমা বলল যেমনি আমি হাতে হাতটা দিলাম আমাকে যেন জোরে করে একটা টান দেওয়া গেল, আমাকে যেমনি টান দেওয়া একটা নদীর কিনারাতে নিয়ে চলে যাওয়া গেল। আমাকে নদীর কিনারাতে নিয়ে যাওয়ার পরে আমাকে বসিয়ে দেওয়া গেল। আমাকে বসিয়ে দেওয়ার পরে বলছেন বলে হালিমা শোনো, এই যে নহরটা দেখতে পাও, এই যে নদীটা তুমি দেখতে পাও হালিমা, এই নদীতে তুমি গোসল বানায় না। হালিমা বলল বাবা এই নদীতে গোসল বানায়া কি হবে? বলছেন হালিমা রে তুমি যদি নদীতে গোসল বানায়া নাও তাহলে আল্লাহ তাআলা তোমার রূপটাকে আল্লাহ পরিবর্তন করে একটা বাদশার বেটের রূপ তোমাকে আল্লাহ দেবে। আগা হালিমা তুমি গোসল বানায়া নাও। হালিমা বলল আমি গোসল বানায়া নিলাম। হালিমাকে বলা হলো হালিমা তুমি আজকে ভোকা আছো, পিয়াসা আছো। হালিমা রাও হালিমা তুমি নদীর পানিটা একটু উঠায়া নিও, হালিমা তুমি পান করে নাও। হালিমা বলল নদীর পানিটা উঠায়া নিও। আমি যখন পান করে নিলাম আমি জিজ্ঞাসা করলাম বাবা নদীর পানি পান করে কি হবে, নহরের পানিটা পান করে কি হবে? আমাকে বলল হালিমা এই নদীর পানি পান করে হালিমা তোমার সব পিপাসা দূর করা হবে, আর তুমি ভোকা থাকবে না, পিয়াসা থাকবে না। জোরে বলো তুমি ভোকা থাকবে না, তুমি পিয়াসা থাকবে না। তবে হালিমা তুমি পান করো। হালিমা
বলল আমি উঠাইয়া পান করে নিলাম। ওই পান করার সময় দেখলাম যেন ওই নদীর পানিটা দুধের চাইতেও সাদা আর মধুর চাইতেও ছিল মিঠা। হযরতে হালিমাকে বলা হলো, বলে হালিমা এবার তুমি বলো। ওগো হালিমা, তোমাকে এটা জানাতে এসেছি হালিমা রে। ও হালিমা, তুমি শুনে নাও হালিমা, মক্কা নগরে একটা বাচ্চা জন্ম নিয়েছে হালিমা। বাচ্চাটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় যখন জানিয়ে দেওয়া হলো হালিমা ওই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ, ওই বাচ্চাটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন। ও হালিমা, আল্লাহ পাক ওই নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওটা হলো রহমাতুল লিল আলামিন। ও হালিমা, তুই বাচ্চাটাকে নিয়ে আসবে। বাচ্চাটার বাপ নাই, দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। তিনার বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, তিনি হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। ওগো হালিমা, সকাল বেলাতে তুমি চলে যাবে হালিমা, আর ওই বাচ্চাটাকে যখন তুমি কোলে নিয়ে নেবে হালিমা, তোমার একটা স্থানে দুধ পাওয়া যায় না। ওগো হালিমা, তুমি যখন বাচ্চাটাকে নিবে তোমার স্থানগুলো পরিপূর্ণ হয়ে যাবে। ওগো হালিমা, তবে শুনে নাও হালিমা, ওই বাচ্চাটাকে নিয়ে আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করেছে। জোরে বলো। ও হালিমা, দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন মহিলাকে আল্লাহ দাইমা করে বানাই দাও। হালিমা, তোমার উপর আল্লাহ দয়া করেছে। ও হালিমা, এই জন্য ওই নবীকে তোমার কোলে আল্লাহ তুলে দেবে না, এটা জানানোর জন্য হালিমা আমি চলে এসেছি। এই স্বপ্নের কথা তুমি কিন্তু কাউকে বলবে না, স্বপ্নের কথা কাউকে বলবে না। হালিমা বলছেন আর কি ঘুম হয়? বলেন ঘুম হবে? হালিমা বলছেন আমি পিপাসা ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তো ওই সময় দেখি যে আমার পেট ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পেট ভরে গেছে। হালিমা বলছেন মানুষটাকে তো চিনতে পারলাম না, কিন্তু পাগড়ি পরেছিল, লম্বা জামা পরেছিল, হাসিন জামিল, এত সুন্দর দেখতে। সকাল হয়ে গেছেন, তা হালিমার দিকে আপন স্বামী হারিস তিনি তাকিয়ে তাকিয়ে হাসছেন। হালিমা বলছে কি ব্যাপার, আমার দিকে এরকম করে তাকিয়ে হাসছে কেন? কোনদিন তো এরকম দেখে আমাকে হাসো না। হারিস বলছেন হালিমা, এর আগে তোমাকে দেখেছি, কিন্তু আজকে দেখতে তোমাকে বেশি সুন্দর লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি সুন্দর লাগছে, তার কারণ ওই ব্যক্তি স্বপ্ন জগতে জানিয়ে দিয়েছেন হালিমা তোমাকে আল্লাহ পাক এত সুন্দর রূপ আল্লাহ তোমাকে দান করেছেন। একটা বাদশার পেটের রূপ যেমন হয় ওইরকম তোমাকে রূপটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তো ওই বাদশা দুনিয়াতে পাঠিয়েছেন, আর এই বাদশার বেটির কোলে আল্লাহ পাক রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগেই পরিবর্তন করিয়ে দিয়েছেন। হালিমা বলছেন আল্লাহ এই স্বপ্নের খবরটা তো বলার ইচ্ছা করছে, কিন্তু এই মানুষটা তো বলেছেন হালিমা তুমি স্বপ্নের কথা বলবে না, বলতে তো বারণ করেছে। বলছেন আপনি আমার সঙ্গে ঠাট্টা মজা করছেন? বলছেন না হালিমা, তোমাকে দেখতে সত্যি সুন্দর লাগছে আজকে। আচ্ছা বলুন, বিবি যদি বলে স্বামীকে তোমাকে দেখতে ভালো লাগছে, তো বিবি স্বামীকে যদি বলে তো স্বামীটা আনন্দ পাবে না, হবে না? আর স্বামী যদি বিবিকে বলে যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তো বিবি কি বলবে? আনন্দ পাবে না? মনে আনন্দ পাবে তো? আর যদি বলে তোমাকে বিয়ে করে কোনোদিন শান্তি পানো না, বাপ মা জাননি শোনো, তোমার স্বামীর দিকে লক্ষ্য করবে। স্বামী যতটুকু ইনকাম করার পরে তোমার হাতে নিয়ে এসে দেবে, ওটাকে সন্তুষ্ট হতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
স্বামীকে যেন সুস্থ রাখে, ভালো জানে রাখে। অনেক ভাইরা আমার চেন্নাই, বোম্বাই, উড়িষ্যায় চলে যায়, যায় না, যায় না? চিন্তা করো না একবার যে আমার স্বামীটা রাত্রিবেলাতে কি খেয়ে ঘুমালো, আর কি খেয়েছে, বিছানাটা কেমন আছে, আর তুমি আজকে বাড়িতে শুয়ে আছো খাটের উপরে। একবার চিন্তা করেছো? চলে যায় যুবকেরা, ভাইরা আমার চলে যায় ছেলে মেয়ের জন্য, বাপের মায়ের জন্য, আপন বিবির জন্য জীবনটাকে নিয়ে চলে যায় কোথায়। আর ওই বিবি যদি আসার পরে বলে যে তোমাকে বিয়ে করে আমি আর শান্তি পানো না, যতদিন বিয়ে করেছি, স্বামীর মনটা কেমন হবে? মা বলবো স্বামী যদি খুশি হয় তাহলে তোমার জান্নাত খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ স্বামীর পায়ের তলে হলো বিবিদের জান্নাত, স্বামীর পায়ের তলে বিবিদের জান্নাত। যুবক ভাইদেরকে আমি বলবো যেমন পরের ঘরের মেয়েকে তুমি নিয়ে এসেছো, তেমনি তুমি তার গায়ে হাত তুলবে না, কারণ মেয়েদের ব্রেন হয় অল্প, তাদের মেয়েদের ব্রেন অল্প হয়, আর ওদেরকে তৈরি করা হয়েছে কিন্তু বেকা হাড্ডি থেকে, বুঝলেন? একটু টেনা হবে, চলা খুব মুশকিল হবে। একজন উল্টাচ্ছা বলতো, রে 18 বছর না হলে বিয়ে হয় না, 18 বছর না হলে ভোটার কার্ড হয় না, আর 22 বছর না হলে বিয়ে হয় না। এর কারণটা কি? কারণ কি? বলে পাগলা এই জন্য তোর ভোটার কার্ড হয় না, এই জন্য তোর ভোটার কার্ড হচ্ছে না। তার কারণ বলে শোন, দেশ চালা খুব সহজ, দেশ চালা খুব সহজ, কিন্তু সংসারের মধ্যে যে মন্ত্রী থাকবে এই মন্ত্রীকে চালা কিন্তু কঠিন। তাই কারণ মন্ত্রী যদি টেড়া হয়ে যায়, হাড়ের মন্ত্রী যদি টেড়া হয়ে যায় তোমার সব শেষ, আর টেড়াকে যদি সোজা করে চলতে পারো তোমার সব সোজা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। নবী বলেছেন তোমার বিবি যদি রাগ করে তাহলে তোমার বিবিকে আদর করবে, তোমার বিবিকে আদর করবে, ভালোবাসবে, ভালো কথা বলবে। নবী বলেছেন খবরদার তোমরা আঘাত করবে না। নবী কোনোদিন কোনো বিবিকে আঘাত করেনি, এটা হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন যারা জীবনে কোনোদিন বিবিকে আঘাত করেনি তারা একটা নবীর সুন্নাতের উপরে বসে আছেন। জোরে বলেন নবীর সুন্নাতের উপরে বসে আছেন। কথাই কথা বেড়ে যায়। আল্লাহর বিবিকে কেমন করে ভালোবাসবেন কথা বলছি বাপ, হ্যাঁ কিছু কথাগুলো না বললে বোঝা যায় না। আমার নবীর সম্মুখে হযরত আয়েশা সিদ্দিকা বসে আছেন, আরো বিবিরা বসে আছেন। আমার নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সবচাইতে কোন বিবিকে ভালোবাসেন, কোন বিবিকে ভালোবাসেন? তো সমস্ত বিবিরা চিন্তা করছেন মনে হয় আমার কথা বলবেন, মনে হয় আমার কথা বলবেন। হযরত আয়েশা সিদ্দিকা চিন্তা করছেন মনে হয় আমার কথা বলবেন। আমার নবী চুপ করে বললেন এই উত্তরটা আমি কালকে দেব। নবী বলছেন এই উত্তরটা আমি কালকে দেব, আজকে তোমাদের সামনে দেওয়া যাবে না। সবাই চিন্তা করছে যে কালকে তো শুনবো। রাত হয়েছে, আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবী আছে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলছেন আয়েশা এসো, আমার কাছে এসো। আল্লাহর নবী আয়েশাকে ডাকার পরে বলছেন আয়েশাতুল হুমায়রা, ও আমার লাল টুকটুকে বিবি। আমার নবী যখন ডাকলেন আল্লাহর নবী পকেট মুবারকে হাত ভরলেন। হাত ধরার পর নবী আমার দুটো খেজুর বের করলেন। দুটো খেজুর বের করার পরে বলছেন হাতটা বাড়াও। আয়েশা হাতটা বাড়িয়ে দাও। হযরত আয়েশা যেমনি হাতটা বাড়ালেন আল্লাহর নবী দুটো খেজুর দিয়ে বললেন আয়েশা এই দুটো খেজুর তোমাকে উপহার আমি নবী দিলাম, কারণ আমি নবী তোমাকে ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। কালকে বলেছিলেন, সকালে বলেছিলেন, আমি নবী জানালাম আমি নবী তোমাকে ভালোবাসি। দুটো খেজুর আমার নবী দিলেন। হযরত আয়েশা খেজুরগুলোকে নিয়ে আলহামদুলিল্লাহ বলেন যে নবী ভালোবাসেন, যে নবীর সঙ্গে জান্নাতে থাকবেন। জোরে বলেন। আল্লাহর নবী হযরত আয়েশার ঘর থেকে নবী আমার বেরিয়ে গেলেন।
আল্লাহর নবী যখন বেরিয়ে গেলেন, আল্লাহর নবী আরো সব বিবির ঘরে যাওয়ার পরে আমার নবী দুটো করে খেজুর বের করলেন। খেজুর বের করার পরে সব বিবিকে দিয়ে বললেন যে আমি তোমাকে ভালোবাসি। এই বলে নবী আমার চলে আসে। নবী বললেন, শোনো, তোমাদেরকে আমি খেজুর দিলাম, কিন্তু কেউ কাউকে তোমরা বলা বলি করবে না। নবী বলেছেন, কাউকে তোমরা কেউ বলবে না। নবী বলে দিয়েছেন, আয়েশা তুমি কাউকে বলবে না, আমি নবী তোমাকে ভালোবাসি, তোমাকে দুটো খেজুর দিয়েছি। সকাল হয়েছে, সব বিবির মনে আনন্দ হয়েছে যে নবী আমাকে ভালোবাসে। ও বলছে নবী আমাকে ভালোবাসে, সবার মনে আনন্দ, কথা কাউকে বলা যাবে না। সবাই এসে বসেছেন, নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী বসে আছেন, বিবিরা বসে আছেন। বিবিরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কালকে বলেছিলেন কোন বিবিকে বেশি ভালোবাসেন? নবী আজকে আপনি কথাটা বলবেন বলেছিলেন, নবী আপনি বলাম। আবার নবী বলছেন, তোমরা শুনে রাখো আমি কোন নবী কোন বিবিকে বেশি ভালোবাসি। আমি রাত্রে বেলাতে যে বিবিকে দুটো খেজুর আমি দিয়েছি, ওই বিবিকে আমি বেশি ভালোবাসি। সবাই বুঝে দিলেন, মনে মনে মুচকি হেসে বললেন, আল্লাহ আমার নবী তো আমাকেও রাত্রি বেলায় দুটো খেজুর দিয়ে দিয়েছিল। আবার নবী বললেন, তোমরা বিবিকে ভালোবাসিবে যেন গোপনীয় কেউ যেন বুঝতে না পারে, বিবি ছাড়া কেউ জানতে না পারে। ও বাবা, বিবিকে বিবির মতো রাখবেন না, আর স্বামীকে মা জননী তোমরা স্বামীর মতন তোমরা রাখবে। আর মায়া বিবি যদি তোমরা মহাব্বত হও, একবার মুচকে যদি হাসি দিয়ে দাও, আল্লাহ পাকের রহমত দর্শন হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে আমার আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন, বলে হালিমা সকাল হয়ে গেল। হযরত হালিমা তিনি বলেন, আমি মনের কথা কাকে বলবো, স্বপ্নের কথা কাকে বলবো? স্বামীকে বলছেন, বলে স্বামী গো, আমরা তো এখন আমরা দরিদ্র অবস্থাতে আছি, আপনাকে একটা মনের কথা খোলা বলবো। বলছে, হালিমা তুমি এমন কি কথা বলবো? বলছে, মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছে, চলে একটা বাচ্চা নিয়ে আসো। হারিস বলছেন, বলে হালিমা তোমার মাথা ঠিক আছে হালিমা, কারণ আমরা তো নিজের খাবার আমরা জোগাড় করতে পারি না। হালিমা আবার পরের বাচ্চা নিয়ে এসে আমরা কেমন করে বাচ্চাটাকে মানুষ করতে পারবো? বলে হালিমা আমরা পারবো না, সম্ভব হবে না। হালিমা বলছেন, বলে নাও আপনি চলুন, আপনাকে আমি নিয়ে যাব। বলছে, হালিমা তুমি মাথা ঠান্ডা করো, কারণ নিজের পেটের খাবার আমরা জোগাড় করতে পারি না, ছেলে মেয়েরা ভোকা থাকে। বলে হালিমা তোমার কোলে একটা সন্তান আছে হালিমারা, এই বাচ্চাটাকে কোনো সময় ভালো করে তুমি দুধ পান করাতে পারো না। আগা হালিমার পরের বাচ্চা নিয়ে এসে আমরা কেমন করে পুষতে পারবো? হযরত হালিমা কোনো মতেই মানে নাও। বলছেন, বলে স্বামী গো একবার আপনি চলো নাও। যখন কোন রকম স্বামীকে রাজি করিয়ে নেওয়ার পরে হালিমা বলে, আমি একটা উট ছিল আমার বাড়িতে, উটটাকে নিয়ে যখন আমি রওনা হলাম, হালিমা বলছেন আমার উটটা বড় দুর্বল ছিল। ও বাবা, হালিমার উটটা দুর্বল ছিল। হারিস বলছেন, হালিমা উটটা বড় দুর্বল, উটের খাবার জোগাড় করতে পারি না। হালিমা বলছেন, কোনো কথা শোনা যাবে না, কারণ স্বপ্নের কথা এখনো বলবো না। ওই জন্য উটটাকে নিয়ে যখন চলতে আরম্ভ করা গেল, হালিমা বলে, আমরা তায়েফ থেকে অনেক মানুষ আমরা বের হয়েছিলাম, কারণ একদিন মাঠের মধ্যে হালিমা বলছেন, আমি শাক কাটতেছিলাম মাঠে, আর যখন শাক কাটতে যাব অনেকগুলো আমার বান্ধবীরা ছিল একের সঙ্গে। ওই সময় যেন একটা আসমান থেকে আওয়াজ পাওয়া গেল, ও তায়েফের মহিলারা তোমরা মাঠে ময়দানে শাক কেটে যাও, মক্কা নগরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চাটাকে তোমরা যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে আর মাঠে শাক কাটতে হবে না, তোমরা মালামাল হয়ে যাবে।
হালিমা বলল সেই দিনের আওয়াজে বাচ্চাটার কোনো নাম প্রকাশ করা হয়নি, ওই জন্য মহিলারা একই দিনে তারা যেন ওই সময় আমার সঙ্গে সাথী হয়ে তারা বের হয়েছিল। হালিমা বলছেন তারা আগিয়ে চলে গেল, আমার যেন ওটা বড় দুর্বল একটা গাছের নিকটে বসে গেল, চলতে পারে না। হালিমা বলছেন ওটা যখন বসে গেল, আমি ওটার পিঠে টেক লাগায়া ওই রাত্রে বেলা স্বপ্নের কথা আমি ভাবতে আসি। ওই সময় যেন দুপুর বেলা সময় হয়ে যাও, আমি যেন টেক লাগিয়ে দিয়েছি, আর ওই সময় যেন আমার চোখটা যেন এঁটে ধরে যাও, আমার নিদ্রা ভাব এসেছে। ওই সময় যেন আমাকে কে এসে বলছেন হালিমা, ওগো হালিমা দেখো তোমার হাতে একটা ছুরি দেওয়া হলো, ওগো হালিমা তোমার হাতে একটা লাঠি দেওয়া হয়েছে, হালিমা দেখো। ওগো হালিমা এই লাঠিটা দিয়ে হালিমা তোমার ওই উটের মাথাতে তুমি বোলায়া দাও। ওগো হালিমা যেই হাত তোমার রাত্রিবেলাতে ধরাও যেই মানুষটা তোমাকে নদীর পানি পান করিয়েছিল, ওগো হালিমা তোমার হাতটা যে পবিত্র হয়ে আছে হালিমা, ও হালিমা তোমার উটের মাথার উপরে তুমি বোলায়া যদি দাও, আর তোমার উটটাকে খিদা লাগবে না, পিপাসা লাগবে না। হালিমা বললাম ওই সময় জানো ওই ঘাত কানা যেমনি বোলায়া দিয়েছে, সঙ্গে সঙ্গে যেন উটটা বাবা উঠে পড়ে যাও, ওটা এত সফল হয়েছে। ওই সময় হালিমা বলল একই লাগামে যেন একদম আল্লাহর কাবা ঘরের কাছে এসে পৌঁছেছি, জোরে বলো। হযরতে হালিমা তিনি বলেন আমার আগে যেন আমার বান্ধবীরা সবাই যেন চলে এসেছে, সবাই যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে, বাচ্চা নেওয়ানোর জন্য আরম্ভ করেছিল। হযরতে হালিমা বলল অনেক তো বেলা হয়ে গেছে, অনেক তো দিন চলে গেছে, দিন ঢলে গেছে। হযরতে হালিমা তিনি বলেন আল্লাহর কাবা ঘরের কাছে আসার পরেও আল্লাহর কাবার দেওয়াল ধরে হালিমা চোখের পানি ঝরিয়ে কাঁদেন, আল্লাহ রাত্রি বেলাতে তুমি স্বপ্ন জগতে দেখিয়েছ মাওলা, তোমার কাবা ঘর ধরে যারা নিয়াত করে আল্লাহ চোখের পানি ঝরায় তাদের তো মনের বাসনা পুরা হয়ে যায়। হযরতে হালিমা তিনি বলেন আমি যখন আল্লাহর কাবার দেওয়াল ধরে কান্না করি না, আল্লাহর কাবা ঘরে যখন দেওয়াল ধরে তিনি কান্না করেন, ওই সময় আল্লাহর কাবা ঘরে যেন আব্দুল মুত্তালিব তিনি যেন আল্লাহর ইবাদতে তিনি মগ্ন হয়েছিলেন। তিনি বলছেন আমি ওই সময় যেন আল্লাহর কাবা ঘরে বসে বসাও আল্লাহর ধ্যানে যখন বসে বসে আমি একটু চিন্তা করছিলাম, আল্লাহ আমার পোতা জন্ম নিয়েছে দুনিয়া দাও, আব্দুল্লাহর বেটা জন্ম নিয়েছে দুনিয়া দাও, আমার আমিনার মনে মনে চিন্তা হবে আল্লাহ যদি আজকে কোনো তায়েফের মহিলারাও আমার পোতাটাকে নিয়ে যেত তবে আমার আমিনার মনে একটু আনন্দ হতো, আমার আমিনার মনে একটু খুশি হয়ে যেত। এই বলে তিনি আব্দুল মুত্তালিব চিন্তা করেন কে যেন কাবা ঘর থেকে আওয়াজ দেয়, ও আব্দুল মুত্তালিব এটা হলো তোমার চিন্তা, কিন্তু আল্লাহ পাক আমার নবীর দাইমা করে রেখেছেন একজন যার নাম হলো হালিমা। আব্দুল মুত্তালিব বাবা যেমনি নামটা তিনি শুনে নিয়েছেন, আবার তিনি বলেন আল্লাহর কাবা ঘর থেকে যেন আবার চলে আসেন, বলছেন হালিমা গো, ও গো হালিমা তুমি যার জন্য চিন্তা করো ওই মহিলাটাকে যে আল্লাহ পাক দুধনা বানিয়েছেন, ওই মহিলাটার বাড়ি হলো তায়েফ দেশে। যেমনি বাবা হালিমা আল্লাহর কাবা ঘর ধরে কান্না করে চোখের পানি ঝরায়, ওই সময়তে যেন আব্দুল মুত্তালিব একজন মহিলার কান্নার আওয়াজ শোনাও, তিনি আল্লাহর কাবা ঘর থেকে বেরিয়ে আসলেন, আর বেরিয়ে যাওয়ার পরে দেখছেন একজন মহিলা আল্লাহর কাবার দেওয়াল ধরে যেন কান্না করছেন। আব্দুল মুত্তালিব তিনি বলছেন মা জননী, ওগো মা তুমি কে গো মা, তোমার কি এমন মুসিবত